আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে আনকমন ফ্যাক্ট গেমারের মতো থাম্বনেলগুলো মেক করতে হয়। আজকে আমি এই থাম্বনেলটা মোবাইল দিয়ে ব্যাকগ্রাউন্ড করব। সবার কাছে একটা অনুরোধ, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এন্ড ভিডিওতে লাইক দিবেন আর কমেন্টে বলে যাবেন যে পরবর্তী ভিডিও কোন টপিকে চান, আমি সেই টপিকে ভিডিও আনবো। IbisPaint ওপেন করার পর মাই গ্যালারিতে যাবো এন্ড এখানে প্লাস যাবো, যা এখানে আমরা প্রজেক্ট নিব 1920/1080। এখানে যদি কোর্সে ক্লিক করি এটা মানে রিমুভ হয়ে যাবে, এখানে আপনি লিখতে পারবেন। যাক আমি 1920/1080 নিলাম অ্যান্ড এখান থেকে আমরা এইচডিটাকে সিলেক্ট করে আমরা এটাকে প্রজেক্টটা করে নিলাম। এখন ক্যামেরাতে গিয়ে আমরা প্রথমত ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নেবো অ্যান্ড এটাকে আমরা স্ক্রিনের উপর ট্যাপ করে বড় করে নেবো আর কি। দেখেন আপনারা বড় করা হয়ে গেলে টিক মার্কে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে ক্যান্সেলে যাবো অ্যান্ড এখানে ব্রাশে যাবো, এফেক্টসে যাবো অ্যান্ড এখান থেকে আপনাদের এরকম থাকবে, ব্লারে আসবেন অ্যান্ড এখান থেকে মুভিং বলে দিবেন আর সেটিংটা আপনারা রাখবেন 35 এরকম। তারপর টিক মার্ক করে দিবেন। আবারও এফেক্টসে যাবো অ্যান্ড এখন অ্যাডজাস্ট কালারে যাবো অ্যান্ড এখান থেকে মনো কালারে গিয়ে আমরা এখান থেকে রেড কালার সিলেক্ট করে দেবো। তারপর টিক মার্ক করে দেবো এখান থেকে। তারপর ক্রস, তারপর আবারও ক্যামেরা যাবো অ্যান্ড এখান থেকে আমরা টেক্সট অ্যাড করবো। প্রথমত আমরা টেক্সটের কাজ করব, তারপর টেক্সটটাকে ভালোভাবে বসিয়ে নিয়ে এখান থেকে এই লেসোটা সিলেক্ট করে নেবো। তারপর আমরা এইবার সিলেকশন করবো, করার পর আমরা এখানে লেয়ারে যাব অ্যান্ড এইখান থেকে এটাকে ডুপ্লিকেট করবো, তাহলে আলাদা হবে অ্যান্ড স্কেল থেকে এটাকে ক্লিয়ার করে দেবো। নিচের টেক্সটটাকে হাইড করবো অ্যান্ড উপরেরটাকে আমরা এখান থেকে আলফা লক করে দেবো অ্যান্ড এখান থেকে আমরা কালার দিব, মানে ব্রাশে গিয়ে ইয়েলোর হালকাটা নিয়ে আমরা এখান থেকে প্রথমত ব্রাশটা সিলেক্ট করবো এইটা, তারপরে এভাবে ড্র করে দেবো আর কি। ড্র হয়ে গেলে আমরা আবার লেয়ার যাবো অ্যান্ড এখান থেকে একটা প্লাসে গিয়ে আমরা একটা লেয়ার নিব অ্যান্ড এটাকে আমরা ক্লিপিং মাস্ক করে দিয়ে আবারও ব্রাশের কালার দিব হলো ইয়েলোর ডার্কটা, মানে ইয়েলোর কালোটা। ব্রাশটাকে ছোটো করে আমরা নিচ থেকে একটু মানে ড্র করে দেবো, তাহলে দেখবেন যে গ্রেডিয়েন্টের মতো হয়ে যাবে। তারপর দুটাকে আমরা মার্টার্ন করে দেবো অ্যান্ড নিচেরটাকে আমরা আনহাইড করবো। একটা ব্লেড নিয়ে ক্লিপিং মাস্ক করে আমরা সাদার একটু ডার্কটা নিয়ে আমরা নিচ থেকে ব্রাশ করে দেবো এইভাবে, তাহলে এরকম একটা গ্রেডিয়েন্টের মতো হবে। তারপর আবার আমরা লেয়ার যাবো, মুভ টুলে গিয়ে আমরা এটাকে একটু বড় করে একটু উপরে দিকে করে দিয়ে টিক মার্ক করে এটাকে মার্টার্ন করে দেবো অ্যান্ড আমরা এটাকে মানে আনহাইড করে স্টাইলে গিয়ে আমরা এই ভিজুয়াল ইনোটটা দিব আর সেটিংটা দেখে রাখেন আপনারা। এই ভিজুয়ালটা আমরা দুইটা টেক্সটে অ্যাপ্লাই করবো, নিচেটাতে যাবো আবার এফেক্টসে গিয়ে স্টাইলে গিয়ে ভিজুয়াল ইনোটটা দিব। দুইটা টেক্সটকে আমরা হাইড করবো, তারপর ক্যামেরাতে গিয়ে আমরা আয়াম সজুবের ক্যারেক্টারটা নিয়ে আসবো। সব কিছু করে একটা মানে সব কিছু লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে। তারপর আমরা অ্যাডভান্স গেমিং অ্যান্ড সাদিকুল গেমারের পিকচার মানে তাদের মানে ক্যারেক্টারগুলো নিয়ে আসবো আর কি। আপনারা যদি এই ভিডিওটা দেখেন তাহলে রোস্টিং থাম্বনেলগুলো আমি করতে পারবেন সেমভাবে, প্রায় সেমি প্রায়। তারপর আমরা অ্যাডভান্স গেমিংয়ের পিকচারটা নিচে দিব, মানে অ্যাডভান্স গেমিং মানে আইএম সজুবের নিচে দিব অ্যান্ড সাদিকুলকে আমরা এইখানে সাদিকুল গেমারকে আমরা এখানে দিয়ে এটাকে আমরা এখানে ক্লিক করবো, তাহলে এটাকে আমরা এভাবে হয়ে যাবে। তারপর আমরা সুন্দর মতো এটাকে একটু রোটেট করে বসিয়ে দেবো আর কি। সাদিকুল গেমারের লেয়ার থাকা অবস্থায় আমরা এখান থেকে ব্রাশে যাবো অ্যান্ড এখান থেকে ম্যাজিক কট নাকি ইয়া করে আমরা এখান থেকে এই যে এই ফাঁকা অংশটা সিলেক্ট করবো, তাহলে এরকম হবে অ্যান্ড এখানে যা ক্লিয়ার করে দেবো, তাহলে এটাকে এই হয়ে যাবে। তারপর ব্রাশে যাবো আবার। এখন আমাদের কাজ, এখন আমরা আয়াম সজীবের ক্যারেক্টারে যাবো অ্যান্ড এফেক্টসে যাবো অ্যান্ড স্টাইলে যাবো, যে আমরা ড্রপ শট দিব। ড্রপ শটও আমরা কালার বদলে সাদা কালার দিব, অপাসিটি ফুল অ্যান্ড সেটিংগুলো আপনারা একটু দেখেন। সেমভাবে আমরা অ্যাডভান্স গেমের ক্যারেক্টার দিব, যেহেতু সাদিকুল গেমারের ক্যারেক্টার সাদা আছে সেজন্য আমরা দিলাম না আর কি। এখন গাছ ক্যারেক্টারগুলো একটু মেজারমেন্ট করবো, মানে মাছ বরাবর বা একটু সাইজ মতো নেবো। তো প্রথমত আয়াম সজীবের এটা আমরা একটু মানে মাঝখান নেই। এখন আমাদের একটা লেয়ার নিতে হবে, তারপর লেয়ারটাকে সবার উপরে নিয়ে এখানে গিয়ে আমরা এই মানে চারখানি লেয়ারটা সিলেক্ট করবো অ্যান্ড কালার দিব আমরা এই কালার।
তারপর স্ক্রিন আমরা এভাবে সিলেকশন করব অ্যান্ড আমরা একটা আমরা ক্যামেরা থেকে আমরা যেটা দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড দিলাম ওটা আবার অ্যাড করবো। তারপর এটাকে বড় করে দিয়ে আমরা এটাকে ওভারলে করে দেবো এখান থেকে অ্যান্ড ক্লিপিং মাস করে দেবো। ওভারলে করলে একটা আমরা এখানে মাছ বড় করে দেবো। তারপর এটাকে আমরা টিক মার্ক করে দিয়ে মার্জন করে দেবো অ্যান্ড মুভ টুলে গিয়ে আমরা এখানে যাবো অ্যান্ড এখান থেকে আমরা অন করে দিয়ে এভাবে আমরা মানে নিচেরটাকে একটু মানে করে দেবো। তারপর এটাকে নিচে নিয়ে যাবো মানে ব্যাকগ্রাউন্ডের উপরে নিয়ে আমরা এখানে এটা সুন্দর মতো এইভাবে বসিয়ে দেবো। তারপর এখানে ক্লিক করে এটাকে ডুপ্লিকেট করে নেবো অ্যান্ড এটাকে আমরা এখানে সুন্দর ছোটো করে হালকা ছোটোভাবে বসিয়ে দেবো অ্যান্ড ছোটো করে বসিয়ে দেওয়ার পর আমরা টিক মার্ক করে দিয়ে এটাকে ডুপ্লিকেট করে আমরা এইখানে ক্লিক করে দেবো। তারপর তিনটাকে আমরা মার্জন করে দেবো। এখানে ক্লিক করে এটাকে ডুপ্লিকেট ক্লিয়ার করে এটাকে এখান থেকে অ্যাড করে এটা অপোজিট এরকম করে দেবো। এখন আমাদের টেক্সটগুলো আনহাইড করবো মানে দুইটাই আমরা আনহাইড করে আমরা এইগুলো সুন্দর মতো এখানে বসিয়ে দেবো আর কি নিচের দিকে। টেক্সট না বসলে ভালো লাগতেছে না আর কি। আর ভাই সকাল ভয়েস দিতেছি মানে সকালে ভোরে উঠছি আর কি, এজন্য একটু কথা জোরে বলতে পারতেছি না। আপনারা একটু সাউন্ড জোরে দিন, মানে সাউন্ডটা একটু ভলিউমটা বাড়িয়ে দিন। তারপর টিকমার্ক করে আমরা দুটো টেক্সটটাকে মার্টান করে ডুপ্লিকেট করে নিয়ে আমরা নিচে যাবো অ্যান্ড এফেক্টে যাবো অ্যান্ড স্টাইলে যাবো অ্যান্ড এখান থেকে আমরা এই মানে স্টক দিব, সাইডে স্টক দিয়ে আবার যাবো। আবার আমরা এইটা সিলেক্ট করে এখান থেকে সাইটিংটা আপনারা দেখে রাখেন একটু আবার লেয়ার দেবো অ্যান্ড উপরে একটা মিলিয়ে নিব অ্যান্ড এখান থেকে এটাকে অ্যাড করে দেবো অ্যান্ড ব্রাশে যাবো। আমরা ব্রাশটা আমরা বাড়িয়ে দেবো মানে এটা অফ করে দেবো। এটা অফ না করলে কিন্তু ব্রাশ কাজ করবে না। তবে আমরা এইভাবে সরি কালার নিব আগে। এখান থেকে আমরা মানে ইয়েলোটা মানে নিব আর কি, আবার ক্লিপিং মাস্ক করে দেবো অবশ্যই। তারপর আবার আমরা এখান থেকে হোয়াইট কালার নিব অ্যান্ড এইভাবে একটু মানে ড্র করে দেবো। তারপর এটাকে আমরা ক্লিপিং মাস্ক করে এফেক্টে যাবো অ্যান্ড এখান থেকে ব্লারে গিয়ে কস্টিউম ব্লার দিয়ে দেবো। অপাসিটি কম করে দিয়ে সবগুলোকে একটা মার্জন করবো অ্যান্ড এইখানে ক্লিক করে দেবো। তারপর এই যে ইরেজ অপশন আসবে এখান থেকে ব্রাশ নিব হলো এইটা। তারপর এটা একটু বাড়িয়ে দিয়ে আমরা ক্যারেক্টারগুলো একটু ইরেজ করে নেবো মানে নিচ থেকে। লেয়ার যাবো একটা প্লেন দিব অ্যান্ড এখানে আমরা ব্রাশটা নিয়ে আমরা ব্ল্যাক কালার দিয়ে নিচ থেকে এভাবে মানে ব্রাশ করে দেবো। আবার লেয়ার যাবো অ্যান্ড সবার উপরে একটা এমপ্লেন না ক্যামেরা যাবো অ্যান্ড আমরা একটা পেপারের পিএনজি অ্যাড করবো অ্যান্ড এটাকে আমরা এখান থেকে ক্লিপিং মাস হয়ে থাকে ক্লিপিং মাসটা অফ করে দেবো অ্যান্ড এটাকে আমরা মানে নর্মাল রেখে আমরা উপরের দিকে দিয়ে অ্যান্ড একটু কস্টিউম মুভিং ব্লার দিয়ে ডুপ্লিকেট করে নিচের দিকে দেবো, তাহলে এরকম একটা লুক আসবে। তারপর আমরা আবারও এই যে এইটা এই প্রশ্নবোধক চিহ্ন অ্যাড করবো। তারপর সবগুলোকে মার্জন করবো। তারপর এই ব্রাশে গিয়ে আমরা এফেক্টে যাবো অ্যান্ড এখান থেকে আমরা এই মুভিং ব্লারটা দিব অ্যান্ড অপাসিটি বা এটা লিনিয়ার অ্যাডজাস্ট করে দিয়ে দেখবো কেমন লাগে। তারপর এখান থেকে আমরা একটু ইরেজ করে দেবো নিচ থেকে। এখন ক্যামেরাতে যাবো অ্যান্ড আমরা এই ফোল্ডারে গিয়ে আমরা ইমোজি অ্যাড করবো। ইমোজি অ্যাড করে নেওয়ার পর এখানে টিকমার্ক করে আমরা ক্যান্সেল করে এফেক্টে যাবো অ্যান্ড এখান থেকে মুভিং ব্লার দিব অ্যান্ড আবার আমরা মানে মুভিতে গিয়ে এটাকে আমরা এইভাবে সুন্দর করে বসিয়ে দেবো। সেমভাবে আমরা আর একটা ইমেজ অ্যাড করবো এখান থেকে, তো সেমভাবে ব্লার দেবো, সেমভাবে বসিয়ে দেবো। আবার লেয়ার যাবো অ্যান্ড সব থেকে নিচে যাবো মানে ব্যাকগ্রাউন্ডের উপরে অ্যান্ড ক্যামেরা থেকে আমরা এই মানে লেস ব্লার এই পেন্সিলটা এই ওভারলেটা অ্যাড করে নিয়ে এটাকে আমরা টিকমার্ক করে দিয়ে এখান থেকে এটাকে আমরা অ্যাড করে দেবো। তারপর টেমপ্লেট নিব অ্যান্ড অবশ্যই ব্যাকগ্রাউন্ডের নিচে মানে ব্যাকগ্রাউন্ডের উপরে অ্যান্ড এটাকে অ্যাড করে দেবো অ্যান্ড এখান থেকে ব্রাশটা নিয়ে আমরা এখান থেকে একটু মানে ইয়েলো কালারটা নিয়ে একটু মানে ড্র করে দেবো যেন একটু হাইলাইট হয়। তারপরে এরোতে ক্লিক করবো অ্যান্ড এখান থেকে আমরা সেভ টু ইমেজে ক্লিক করে এখান থেকে আমরা এটাকে অফ করে দিব অ্যান্ড এখান থেকে ওকে ক্লিক করে দেবো। গাইস, এটা হলো ফাইনাল রেজাল্ট। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।